لام را تلك آيات الكتاب وقرآن مبين। যে কোরআন শরীফ স্পষ্ট, কোরআন শরীফের শব্দগুলাও স্পষ্ট, কোরআন শরীফের ব্যাখ্যাটাও স্পষ্ট। কোরআন শরীফের শব্দগুলা যেরকম পরিষ্কার, কোরআন শরীফের অর্থগুলিও সেরকম কি পরিষ্কার। এই প্রসঙ্গে গত সপ্তাহে যে কথাগুলি আপনাদের সামনে বলতেছিলাম যে আমার দেশে কিছু লোক আছে মারিফতের ফকির। কিসের ফকির? অথবা মারিফতের পীর, এরকম বলা হয় না? মারিফতের পীর। ওনাদের মধ্যেও কিছু ভুল আছে, সবার কাছেই কিছু ভুল কি প্রায়ই থাকে। একজন মানুষ হাফিজ সাহেব, মৌলানা সাহেব, কারি সাহেব, এরপরেও ওনার কাছে কিছু ভুল কি আছে। কারণ নবীজি বলেছেন আল মুমিনু মিরআতুন লিআখিহিল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। আপনার চেহারা কিন্তু আপনি দেখতেছেন না, আরেকজন দেখতেছে। এভাবে আপনার চেহারা এবং আপনার কপাল আপনি যেভাবে দেখেন না, পীর সাহেবেও নিজের দোষটা উনি দেখে না, উনার দোষটা দেখতেছে অন্যজন। ওখান অন্যজনে যদি দোষটা ধরাইয়া দেয়, উনার উচিত হইল ওইটা শুধরাইয়া নেওয়া, মান্যা নেওয়া, যেহেতু উনার দোষটা উনি কি দেখা সম্ভব না। তাহলে মারিফতের পীর যারা, আমি বলছিলাম গত সপ্তাহে, তারা আল্লাহর নামের জিকির বেশি করে। প্রাথমিকভাবে আল্লাহর নামের কি বেশি করে? জিকির। তাহলে আল্লাহর নামের জিকির করা খারাপ জিনিস না ভালো জিনিস? ভালো জিনিস। তারা আল্লাহর নামের জিকির করতে যায়া বাড়িঘর সাইরা কবর কইরা কবরের ভিতরে বইয়া বইয়া আল্লাহর নামের জিকির করে। আমি কবরে যাওয়া বৈধ সেটা বলতেছি না। আল্লাহর নামের জিকির করা কি মনে করেন কবরও করুক আর লঞ্চে করুক আর জাহাজে করুক, আল্লাহর নামের জিকির খারাপ না ভালা? তাহলে পীর সাহেব তো ভালো কাজই কি করছিল। আচ্ছা, আগে পীর সাহেব, উনার পীর সাহেব সবক দিচ্ছিল ৫,০০০ বার, ১০,০০০ বার, ২০,০০০ বার, এখন ৪০,০০০ বার, অর্থাৎ সারা দিনই আল্লাহ আল্লাহর জিকির করে। উনি আর কোনো কাজও করে না, কোনো কাজের সময়ে পায় না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু আল্লাহর নামের জিকির করে। এখন জিকির করাটা, আল্লাহর নামের জিকির করা, এটা কি খারাপ জিনিস? ভালো জিনিস। কিন্তু তারা কিছু ভুলও তাদের মাঝে আছে, মারিফতের ফকিরদের মাঝে কিছু ভুলও কি। তারা মনে করে আল্লাহর কালাম হইল ৯০,০০০। কত হাজার? হাজার। এর মধ্যে ৩০,০০০ এই কোরআনে আছে আর ৬০,০০০ কোরআনে কি নাই। এটা তারা কোন কিতাব থেকে শিখছে জিজ্ঞেস করলে তারা বলে আমরা মারিফতের কিতাবও পাইছি। মারিফতের কিতাব এমন একটা কিতাবের নাম যেই কিতাবকে ধরাও যায় না, ছোঁয়াও যায় না, দেখাও যায় না। সুতরাং ওই কিতাবটা দেখাইতেও ওনারা পারে না, কোনোদিন ওনারা নিজেরাও দেখে নাই, দেখার চিন্তা ভাবনাও তাদের কাছে নাই। এটা হলো মারিফতের কিতাব। ওনারা বলে যে মারিফতের কিতাবে আছে আল্লাহর ৯০,০০০ কালাম, এর মধ্যে ৩০,০০০ হইল কোরআন শরীফ আর ৬০,০০০ হইল লুকাইল। ৬০,০০০ কি লুকাইল। ওই ৬০,০০০ আমরা পাইছি মারিফতের পীরেরা, ওই ৬০,০০০ মারিফতের পীরেরা পাইছে। এই যে তারা রেফারেন্স দিল মারিফতের কিতাব, এই মারিফতের কিতাব তারাও পায় নাই, আমরাও জিন্দেগিতে কি পাবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য যেটা পাঠাইছে ওইটা আল্লাহ প্রকাশ করে দিছে। লাকাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন তোমাদের হেদায়েতের জন্য আমি এই কোরআনে করিম পাঠাইলাম, যেটারে তোমরা ৩০,০০০ বলতেছো, আর পাঠাইলাম নবী রসুল। যেই যুগে নবী আছে নবীরা হেদায়েত করবেন, যেই যুগে নবী নাই সেই যুগে নাইবে রসুল উলামায়ে কেরামরা হেদায়েত করবে। এটা আল্লাহর কথা। এটা কার কথা? আল্লাহর কথা। হেদায়েত করবে মারিফতের পীরেরা না, হেদায়েত করবে আলিম সাহেবেরা। কারা হেদায়েত করবে? আলিম সাহেবেরা। কারণ কোরআন শিখে মারিফতের ফকিরেরা না আলিম সাহেবেরা। তাহলে আল্লাহ হেদায়েতের জন্য পাঠাইছে কোরআন। তারা তো আর কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন বুঝে না। সুতরাং এই কোরআন যারা পড়েছেন তারাই হেদায়েত করবে, তাদের নাম হইল আলিম, আর হেদায়েত করবে তারা কোরআন থেকে। অথচ তারা যে বলতেছে ৬০,০০০ নিজে পাইছে লুকাইল, এটার কোনো ডকুমেন্ট নাই, প্রমাণ নাই, কোনো দেখাইতেও পারে না। আসলে এটা শয়তানের ধোঁকা। এটা কার ধোঁকা? শয়তানের। কারণ শয়তান তো তার কাছে লাগেই আছে, তার কাম হইতো মানুষের ধোঁকা দেওয়া। এরা যখন আল্লাহর নামের জিকির করা শুরু করছে, কি মনে করেন শয়তানের খুব আরাম লাগতেছে না কষ্ট হইতেছে? কই যে এগুলো আল্লাহর নামের জিকির আবার করে কে লাগে, আমার জিকির না তারা করবি। এরা যখন আল্লাহর নামের জিকির করেন
তাদের পিছনে শয়তান লেগে ধোঁকা দিছে, কয় যে 60,000 আছে। এই গেল এক কথা। 2 নম্বর কথা হইল মারিফতের পীর যারা, মারিফতের ফকির যারা, তারা প্রথমে কিন্তু নামাজ রোজা ঠিকই পড়ে, জিকির আজকার ঠিকই করে, ভালো কাজ সবগুলোই করে না, আল্লাহর নামের জিকির করতে 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 লাস্টে তারা একটা নাম দিছে, যেটা গত সপ্তাহে বলেছি, কলন্দর। কি নাম? কলন্দর। আসলে কলন্দর একটা ভিন্ন কথা, শরীয়তের পরিভাষা একটা ভিন্ন জিনিস। কলন্দর শরীয়তের পরিভাষায় আছে, এটা একটা ভিন্ন জিনিস। কিন্তু তারা মনে করে কলন্দর বলা হয় এমন এক জায়গা, এমন এক স্তর, ওই স্তরে গেলে পরে আর নামাজ পড়া লাগে না, টুপি আর পরা লাগে না, মুছ আর কাটা লাগে না, দাড়িও কাটা লাগে না, চুলও কাটা লাগে না, আর পোশাক যেটা পরছো সপ্তাহে সপ্তাহে পরতে থাকো, এটা না বদলাইলে কোনো সমস্যা নাই, অজু গোসল না করলেও আর সমস্যা নাই। কেন? সে কলন্দর হয়ে গেছে। কি হয়ে গেছে? কলন্দর হয়ে গেছে। কলন্দর কিন্তু কিতাবের ভাষা, কিন্তু ওই মারিফতের পীরেরা যে কলন্দরের যে ব্যাখ্যা দিছে, এই ব্যাখ্যা দুনিয়ার কোনো কিতাবে নাই। আমি বলেছি গত সপ্তাহে কলন্দরের ব্যাখ্যা, কিন্তু ওই যে মারিফতের পীরদেরকে এই যে শিখাইয়া দিছে আইসা, যে তোরা এই জিকির আজকার করতে করতে কলন্দরের দরজাত পৌঁছা গেলে আর নামাজ রোজা লাগে না, এটা শয়তানে শিখাইয়া দিছে। কে শিখাইয়া দিছে? শয়তানে। কারণ তারা ভালো কাজ করতেছে তো, চলতেছে তো, আর শয়তানের আগুন জ্বলতেছে, শয়তানে বুদ্ধি দিছে আর নামাজ রোজা লাগে না, তুই কি আল্লাহর খাঁটি বান্দা হয়ে গেছিস। আপনাদেরকে আমি অনেক সময় এক সময় বলেছিলাম যে এক বেচারা আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, খুব ভালো সে বেচারা, তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন তাহাজ্জুদের নামাজ পড়তেছে, রাত্রে 1টা, হঠাৎ শয়তান আইছে, ফিরিস্তার সুরত দইরা। কিসের সুরত দইরা? ফিরিস্তার সুরত দইরা শয়তান আইছে। আয়া বলতেছে, আপনি তো আল্লাহর ওলি হইয়া গেছেন। তো উনি মনে মনে মাথা দাঁড়ায়, ঠিক হইতো আমি যে নামাজ রোজা পড়ি, ওলি তো পুরো এমনি থেকে। তখন কী করতে হইব? বলে আল্লাহ বলছে আপনারে মেরাজও লইয়া দিতাম। তো উনি আবার মারিফতের পীর, এত বেশি টেশি জানে না, কারণ সবাই তো কোরআন হাদিস সম্পর্কে এত দক্ষ না। কারণ কোরআন হাদিস পড়লে না উনি জানতো যে মেরাজ কোনো মানুষে করতে পারে না, এটা নবীর হয়েছিল, আমি তো নবী না, ওনার উম্মত, আমার মেরাজ হবে না, ওটা তো উনি জানে না। তো উনি ভাবছে হইতে পারে। তখন কী করতে হবে? বলে অজু টুজু সুন্দর করে করেন, আমি এখনই আপনার জন্য বুরাক নিয়ে আসতেছি। এখন শয়তানে সুন্দর করে একটা বুরাক সাজাইয়া উনারে বুরাকের মধ্যে উঠটা শয়তানে কই দিয়ে যাইব, এখন মেরাজও লইয়া যাইব। এখন শয়তানে হেরে লইয়া দৌড়তেছে। শয়তান তো জিন, যে কোনো সুরত ধরতে পারে। শয়তানে হারুন মিয়ার সুরতও ধরতে পারবে, আবার কারি সাহেবের সুরতও কি ধরতে পারে। হে ভালো মানুষের সুরত ধরে শয়তানে আইসা সুন্দর করে উনার লিয়ে দৌড়তেছে। এই যে দৌড়তে আছে, ওই যে গাছের আগার মধ্যে ধাক্কা লাগে, ফিরসাবের দিকে, এটা কিসের ধাক্কা? ওই যে এই যে প্রথম আসমান আইলাম। আবার আরো কতক্ষণ দূর যাইতে যেতে বিরাট বড় বট গাছ, ওখানে লাগছে আরেক ধাক্কা। এইটা এখানে আবার কি এত দূরে ধাক্কা লোক? এটা দ্বিতীয় আসমান তো, একটু শক্ত না, এই জন্য এরকম করে করে সমস্ত আকাশ মহাকাশের দূরত্ব পাড়ি দিয়ে তো নিতেছে। এইবার নিতে নিতে যখন ফজরের আজান হইব, কারণ আজান হইলে শয়তান দৌড়ায়, একটা কথা আছে না, আজান হইলে শয়তান দৌড়ায়, আকাশের দিকে দৌড়ায়, বাতাস সারিয়ার দৌড়ায়, বাতাস সারিয়ার দৌড়ায়, এটা হলো শয়তানের কাম। এখন যে আজান হইব, মসজিদের কাছেই গেছে, হন আজান হইতেছে, হঠাৎ মুয়াজ্জিন আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আজান শুনছে, শয়তানে হেরে কই ফালাইব। ওই সামনে আগের যুগে তো এত ট্যাঙ্কি টুঙ্কি এত উন্নত মানের ছিল না, ওই গুয়ের ট্যাঙ্কি, বাঁশের পায়খানা, তো গুয়ের ট্যাঙ্কি ফালাইয়া হে জান লইয়া দৌড়। মসজিদের গুয়ের ট্যাঙ্কি ফালাইছে, একটু পরেই তো মানুষ আইছে মসজিদে ওজু টুজু করতেছে। এখন উনি গুয়ের ট্যাঙ্কির মধ্যে পইরা ভাবতেছে, কিরে আওয়াজও তো শোনা যায়, মনে রহমতের ফিরিস্তারা আইতেছে আমার সাথে সাক্ষাৎ করার লাগে, আচ্ছা আর একটু অপেক্ষা করি। এই গন্ধ গন্ধ লাগে, এটা মনে এখানে এই সময় মনে হয়, কারণ ওইখানে তার দ্বিতীয়বার আর কোনো সময় যায় নাই। এইবার সকালে সকলে যখন আইছে, আয়া দেখা হায় হায় সর্বনাশ, এই দিয়ে আমি দিয়ে কল্ল গ্রামে আইসা পড়ছি, মানে একটা গ্রামের নাম, আরে ওই গ্রামে দিয়ে আইয়া বইয়া রয়েছি। হ্যাঁ মনে করছিল আল্লাহ তারা আরশে আজিমে কি নিয়ে গেছে। তাহলে কোরআনের এলেম যদি না থাকে, তাহলে শয়তানে ধোঁকা দেয়। কে ধোঁকা দেয়? এখন মারিফতের পীর আর ফকির যারা, তাদের কিন্তু দোষ না, তাদের কি না দোষ না, শয়তানের দোষ। এদের নাই এলেম, কোরআনের এলেম তাদের কাছে স্বাভাবিক থাকে না। ওই মারিফতের পীরদের কাছে কোরআনের এলেম নাই,
আর শয়তানে পিসাব সাজ্জাম ওরা লইয়া লইয়া কি মেরাজও যায় আর ঘুরায়। এই জন্য দরবেশ মারিফতের পীর আর ফকির যারা তারাও কিন্তু ভালো ছিল, কিন্তু শয়তানে আইসা ধোকা দিয়া করলো নামাজ বন্ধ, শয়তানে আইসা ধোকা দিয়া তার গতরের কাপড় চুপড় সব খুলে ফেলাইছে, শয়তানে আইসা ধোকা দিয়া এবার তার যে যখন মরছে হের মাজারের মধ্যে বিরাট বড় বিল্ডিং বানাইছে। বিরাট বড় কি বানাইছে? কারণ বিল্ডিং, কোনো মানুষ মরলে মাজারের মধ্যে বিল্ডিং বানানি এটা কি ভালো মানুষের কাজ না খারাপ মানুষের কাজ? আমি বলেছি গত সপ্তাহে, বিল্ডিং বানানি দুনিয়াদার মানুষের কাজ। আজ পর্যন্ত একটা বিল্ডিং এর খবর দিতে পারবেন না যে অমুকখানে মাজার বানাইছে, যিনি মাজার বানানেওয়ালা উনি একটা মাদ্রাসার শিক্ষিত বা এরকম কোরআন হাদিসের শিক্ষিত, এরকম নিউজ কোথাও আজ পর্যন্ত নাই। কারণ মাজারগুলা বানায় স্বাভাবিক রাজা বাদশারা অথবা বানায় দুনিয়াদারেরা। কারা বানায়? দুনিয়াদারেরা মাজারগুলি বানায়। তো হেরে এই মারিফতের ফকিরকে নষ্ট করলো শয়তান, তার কারণ হইল মারিফতের ফকিরের ভিতরে কোরআনের এলেম নাই। কার এলেম নাই? এবার আলিমদের ভিতরে কিন্তু কোরআনের এলেম আছে, তাদেরকে তো আর শয়তান ধোঁকা দিবে না। না, আপনি যদি বড় হুজুর হন, শয়তানের মধ্যেও বড় আছে, এই বড়টাই কি আপনার পিছে লাগবো। আর আপনি ছোট হুজুর হন, শয়তান আপনার পিছনে লাগবে ছোটটা, যেটার দরকার তাদের কাছে সব ধরনের মেডিসিনই কি আছে। এখন আলিম সব যারা তারাও ভুলের মধ্যে আছে, সকলে না। তারা মনে করে আমি যখন বুখারী পড়ছি, তিরমিজি মুখস্থ আছে, কোরআনের পুরাপুরি হাফিজ, আবার 7 কেরাতের কারি, কোরআনের তাফসির করতে পারি, আমার লগে আর কি এই এলাকায় আর কেউ আছেন? এখন সুন্দর করে উনি কি করে ইমামতি করতেছে মসজিদের মধ্যে, হঠাৎ করে ওই গ্রামে আরেকজন বড় আলিম হইয়া গেছে। আরেকজন কি বড় আলিম, হের কণ্ঠ এই ইমাম সাহেবের চেয়ে আরো সুন্দর, আরো কি। এখন হুজুরে জল্লা ফুইরা মরতেছে, করতে এসে আরেকটা, এখন তো যে কোনো মুহূর্তে আমার ইমামতি চাইতে আমার এইটা তাই কি করবো, ইমামতি দখল কর। গেল ইমাম সাহেবের অবস্থা। আর যারা বক্তা হুজুর, মাশাআল্লাহ উনি তো মাঠ পাইয়া গেছে, বাইরে লইয়া গেছে যে কোনো অবস্থায়, ভালোই চলছে উনার, সামনে গাড়ি, পিছনে গাড়ি, ডাইনে গাড়ি, বামে গাড়ি, আর বডিগার্ড, মোটরসাইকেল জিন্দাবাদ, অমুক হুজুর আইসি আর গেছে, চলছে, ভালোই চলছে। ওমা হঠাৎ উনি দেখে হঠাৎ করে আর একজন ছোটখাটো হুজুর, তেমন কিছু নাই, হয়তো একদিন জেলে ছিল, ওই ক্ষেত্রে এমন ভাইরাল হয়েছে, ওই বেচারা ওয়াজ হইলে উনার চেয়ে 10 গুণ মানুষ হয়। এখন উনি ডল্লা ফুরে আমার দূর করতে আবার আরেকটা আইল রে। এখন আমি ওয়াজও গেলে সিরিয়াল ধরা লাগে, হ্যাঁ রে আগে না দিলে হয় না, এর জন্য সবাই পাগল। আমি গেলে মানুষ ভয় না, খালি দৌড়াদৌড়ি করে, কই হই হুজুর কই গেল, ওই ছোটো হুজুর কই গেল, ছোটো হুজুর কই গেল, ছোটো হুজুরটা সবাই খোঁজায়, আমার আর কি খোঁজায় না। এখন হুজুরে কি করে দল্লা ফুইরাও মরে। সকলের কথা বলছি না, কেউ কেউ এমন থাকতেও কি পারে। আবার মাদ্রাসায় হুজুরে পড়ায়, বাবারে বাবা, হুজুরের হাতের লেখা কত পরিষ্কার, হুজুরে আরবিতে বক্তৃতা দিতে পারে, আরবিতে কথা কইতে পারে, আরবিতে বুখারী তিরমিজি পড়াইতে পারে, ভালোই চলছে। উনার বেতনও বালা, এলাকা তো দাম আছে, মাদ্রাসার কমিটিতে উনার মূল্য আছে, ভালোই চলছে। কিন্তু হঠাৎ করে আরেকজন হুজুর আইছে নজওয়ান, তো দেখা যায় কোনো কিতাব লাগে না, কিতাব বহু দূরে থাকে, উনি মুখস্থ কণ্ঠস্থ ক্লাস করাইতে পারে, কোনো কিতাব ছাড়াই উনি ক্লাস করে, আরে কত সুন্দর কথাবার্তা, কত সুন্দর করে বোঝায়। এখন হুজুর ও জল্লা ফুইরা বলে আবার আরেকটা করতে কি। এইগুলি হইতেছে কোন কারণে? যে আমি যে ইমামতি করতেছি বেতনের জন্য। কিসের জন্য? কারণ নাইলে আমার ইমামতি গেলে সমস্যা কি? আমার ইমামতি থাকলেই সমস্যা কি? গেলেই অসুবিধা কি আমার? কেন? বেতনের জন্য। আমি যে ওয়াজ করতেছি আমার স্বার্থ আছে, হয়তো কোনো স্বার্থ আছে, এই জন্য আমি জল্লা ফুইরা মরি, নাহলে জল্লা ফুইরা মরবো কা? আমি তো আরো খুশি হওয়ার কথা, আমি ওয়াজ করতেছি, এখন আমার জায়গার মধ্যে আরেকজন আইছে, মাশাআল্লাহ ভালো হয়েছে, কারণ দিনের দাওয়াত সকলের কাছে পৌঁছানি দরকার, আমার দ্বারা তো সম্ভব হয়েছে না, আমার সাথে আরেকজন আইছে, উনিও পৌঁছাইবে, আমিও পৌঁছাইব, তো আরো খুশি হওয়ার কথা। কিন্তু জল্লা ফুইরা মরে কেন? খুব বেজা উনার সম্মান, উনি সম্মানের জন্য, ইজ্জতের জন্য, উনি ইজ্জতের পাগল, খুব বেজা, উনি সম্মানের জন্য এগুলা করতেছে, আল্লাহর জন্য কি। আবার আমি পড়াইতেছি মাদ্রাসা, আরেকজন যদি ভালো পড়ানিওয়ালা আইয়া থাকে তো জ্বলবে কেন? উনি তো আরো খুশি হওয়ার কথা যে আরেকজন মাদ্রাসায় আইছে, মাশাআল্লাহ ভালো হইছে, আমিও সুন্দর করে পড়াইতে পারি, আরেকজন নতুন আইছে, উনিও ভালো করে পড়াইতে পারে, কি মনে করেন জ্বলবার কথা না খুশি হওয়ার কথা? কিন্তু জ্বলে কেন? এই জন্য জ্বলে যে উনার স্বার্থ, উনার নাম দাম, উনার হুব্বে চাহ চলে গেল, এই জন্য উনি দুর্বল হইয়া পড়তেছে। আর তার মূল কারণ হইল উনাদের ভিতরে
আল্লাহর মহব্বত নাই। কার মহব্বত নাই? আল্লাহ। যে আমি ইমামতি করতেছি আল্লাহর জন্য, আমি ওয়াজ করতেছি আল্লাহর জন্য, আমি মাদ্রাসায় পড়াইতেছি আল্লাহর জন্য, আমি যার সাথে ভালোবাসার সম্পর্ক করছি, আমি যাকে ভালোবাসি তার নাম হইল আমার রব আর আল্লাহ, তার সন্তুষ্টির জন্য আমি সব করতেছি। এইটা অন্তরে আল্লাহর ভালোবাসা অন্তরে নাই, এই জন্যই জল্লা ফুইরা মরে। কারণটা বুঝাইতে পারছি তোদেরকে? বন্ড পীরেরা এক কারণে গুমরা হয়েছে, আর ওইখানে আরেকটা কারণ দেখা গেছে যে উনার ভিতরে কি নাই? আল্লাহর মহব্বত নাই। কি নাই? আল্লাহ। আচ্ছা, আল্লাহর মহব্বত কি বুখারী শরীফ মুখস্থ করলেই হয়ে যাবে? আল্লাহর মহব্বত কি শুধুমাত্র কোরআন মুখস্থ করলেই হয়ে যাবে? এই জন্য আল্লাহর মহব্বতের জন্য যে সমস্ত কাজ করার দরকার ওগুলাও আমাদেরকে করতে হইবে। কারণ আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা না থাকে, এই জন্য দেখবেন বেচারার একটা ছেলে অ্যাক্সিডেন্ট করছে, হের চোখ দিয়া পানি বাহির হয়, 500 টাকা হারাইয়া গেছে, তার চোখ দিয়া পানি বাহির হয়, একটু বিপদ আইছে পানি বাহির হয়, কিন্তু আল্লাহর জন্য তার চোখ দিয়া জিন্দিগিতেও পানি বাহির হয় না। কারণ তার মহব্বতের সম্পর্ক ছেলের সাথে, মহব্বতের সম্পর্ক টাকার সাথে, মহব্বতের সম্পর্ক মনে করেন ইজ্জতের সাথে, তার মহব্বতের সম্পর্ক আল্লাহর সাথে নাই। এই জন্য তার চোখ দিয়ে আল্লাহর জন্য পানি বাহির হয় না, কিন্তু বাকি সব কাজের জন্যই তার চোখ দিয়ে পানি বাহির হয়। এই জন্য আলিমদের উচিত, আলিম যারা বড় বড় আলিম যারা শরফ নহ সব এলেমে যাদের কাছে আছে, তাদের জন্য উচিত যে আল্লাহর মহব্বত অন্তরে সৃষ্টি করা আর আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা সৃষ্টি করার জন্য যে সমস্ত কাজ করতে হয় ওই কাজগুলিও কি করা। তাহলে আমরা আর পথভ্রষ্ট হব না। আর যারা মারিফতের ফকির, ওরা যে ভ্রান্তর মধ্যে আছে, ভুলের মধ্যে আছে, তাদের উচিত হইল যারা কোরআন বুঝে তাদের কথা মানিয়া চলা। কার কথা মানিয়া চলা? যারা কোরআন বুঝে তাদের কথা। মারিফতের ফকির ভালো কথা, কিন্তু নিজে নিজে ব্যারিস্টার হইয়া যাইও না। কেননা তুমি কোরআনের এলেম জানো না। আর তুমি যে বলতেছো 60,000 লুকায়, এগুলির কোনো ডকুমেন্ট তোমার কাছে নাই, কেউ জিন্দিগিতে দেয় নাই, কোনো কিতাবে কেউ দেখায় নাই। সুতরাং যেটা দেখা যায় কোরআন, ওইটারই তোমরা মানো, ওইটারই সকলে মানো, তাহলেই পরকালে নাজাত পাইতে পারবা। आशिक़े बदनाम को बराए नाने को नाम किया, जो खुद नाकाम हो उसको किसी से काम किया। गरचे बदनामियास नज़्द आक़िला, मानमी खाहिम नाने को ना मेरा, इश्क़ आशूला सुकुचू बरफरूत, हर चे जुज़ माशूक़ बाक़ी जुमला सूक़। एक तन व ख़याल आरज़ू दिल बचे मुद्दाहम, तन्हा दाग दाग शुद फंबा कुजा कुजा नहम। गरचे बदनामियास नज़्द आक़िला, मानमी खाहिम नाने को ना मेरा, इश्क़ आशूला सुकुचू बरफरूक़, हर चजुल माशूक़ बाक़ी जुमला सूक़। जे अल्लाह आशिक़े बदनाम को बराए नाने को नाम किया, যে আল্লাহর জন্য আশিক হয়ে যাবে, যার অন্তরে আল্লাহর ভালোবাসা আসবে, দুনিয়ার সমস্ত মানুষও যদি তার সাথে দুশ্মনী রাখে তার কোনো পরোয়া সে করে না। কারণ আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আমার আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক চাই। এতে কেউ খুশি হবে না কেউ বেজার হবে, ওইটা আমার আর দেখার সময় নাই। কারণ আমি তো খুশি করব একজনকেই, তার নাম হইল কি? রব। আল্লাহকে আমি খুশি করতে চাই, আল্লাহর সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক করতে চাই, আল্লাহকে আমি ভালোবাসতে চাই। এই জন্য আমরা নাম দামের জন্য ইশতেহারে খালক বন্দে মাহকমাস, বন্দে ও আজ বন্দে আহন কে কমাস, চশমুহাম খসমুহা দর শকুহা বরসরতে রিজদে চৌ আবে আজে খসমুহাম, খেসরা রঞ্জুরে সাজো জারে জার, তাতুরাবে রুকুনুদ আজ ইশতেহার। আল্লাহর ওলি বলেন
যে তুমি যদি আল্লাহর সাথে গভীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক করতে চাও, তাহলে দুনিয়ার সম্পর্ক কমাও। এই মেম্বারের নির্বাচন আইলেই তুমি মেম্বার হওয়ার জন্য দৌড়াও, আবার চেয়ারম্যান হওয়ার জন্য দৌড়াও, এমপি হওয়ার জন্য দৌড়াও। দিনের খেদমত করার জন্য, আল্লাহর ভালোবাসা অন্তরে জন্মাইবার জন্য চেয়ারম্যান হওয়া শর্ত না, এমপি হওয়া শর্ত না, বড় বড় কোনো পদে যাওয়াও কি শর্ত না। বড় পদে গেলেই আপনি দুনিয়ার সব খেদমত করে নেবেন। দুনিয়ার সব খেদমত করার জন্য আল্লাহ আপনার কন্ট্রাক্টরও বানায় নাই। আপনি কন্ট্রাক্টর বলছেন, আপনার অন্তরের মধ্যে আল্লাহর প্রেম প্রতি ভালোবাসা সৃষ্টি করবেন। আর আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর করবেন, ততই আপনার দুনিয়াতেও কামিয়াব, পরকালেও কামিয়াব। আর আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হইলে দুনিয়ার সম্পর্ক কিছু কমাইতে হইবে। দুনিয়ার সম্পর্ক কি কমাইতে হইবে। এখন যদি আমি মেম্বার হইতে পারি, কি মনে করেন সম্পর্ক দুনিয়ার সাথে কমবো না আরো বাড়লো? তাহলে আল্লাহর সাথে সম্পর্ক কমবে। যদি আমি চেয়ারম্যান হইতে পারি, তাহলে কি মনে করেন দুনিয়ার সম্পর্ক কমলো না আরো বাড়লো? তো এদিকে বাড়লো, আল্লাহর সম্পর্ক কমলো। যদি আমি এমপি হইতে পারি, তাহলে দুনিয়ার সম্পর্ক কি মনে করেন কমলো না বাড়লো? তাহলে এদিকে বাড়লো আর আল্লাহর সাথে সম্পর্ক কমবে। কারণ আপনি একজন মানুষ, কয়দিকে দৌড়াইবেন? এই জন্য আমরা দুনিয়ার সাথে সম্পর্ক যত পারি কমাইবার চেষ্টা করি, আর আল্লাহর সাথে সম্পর্কগুলো আমরা বাড়াইবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ। নবীজি বলেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটা, ওই জিনিসটার নাম হইল দোয়া। ওই জিনিসটার নাম কি? দোয়া। আল্লাহ তাআলার কাছে বান্দায় যতই গুনাহ করে, আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। হে নবী, আপনি দুনিয়ার সমস্ত নাফরমান গুনাহগার মানুষের বলিয়া দেন যে তোমরা ইস্তাগফিরু, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, ক্ষমা চাও। যদি ইস্তেগফার করতে পারো, আল্লাহর কাছে দোয়া করতে পারো, মাফ চাইতে পারো, তাহলে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে গুনাহ মাফ করাইবার অস্ত্র হইল ইস্তেগফার। অস্ত্র হইল কি? ইস্তেগফার, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করা, তওবা করা। এই জন্য আমরা সময় সুযোগে আল্লাহর কাছে তওবা করি আর পড়ি আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর আল্লাহর কাছে আশা রাখা যে আল্লাহ তাআলা আমাদের দুয়ারে কবুল করবেন, একটা আশা রাখা। আশা রাখলেই আল্লাহ তাআলা অবশ্যই কি কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা যখন আমাদেরকে দোয়া করার সুযোগ দিছে, কবুল করার জন্যই দিছে। আমি বলছি কোনো এক সময় যে প্রেসিডেন্ট সাহেব মার্ডার কেসের আসামিদেরকে বলে যে তোমরা একটা দরখাস্ত আমার বরাবরে দেও। এর অর্থ হইল যে দরখাস্ত দিলে উনি মাফ করে দিবে। উনি প্রেসিডেন্ট, উনি ক্ষমতা আছে, এই জন্যই উনি বলছে দরখাস্ত দেও। সকলকে উনি বলে না, উনার যেহেতু পছন্দ হয়েছে, বলছে তোমরা 5 জন মার্ডার কেসের আসামি, ফাঁসি হয়ে যাবে, তো একটা দরখাস্ত লিখে আমার কাছে তোমরা নিয়ে আইসো। এর অর্থ হইল বোঝা যায় যে উনি মাফ পাইয়া যাইব তারা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তোমরা আমার কাছে দরখাস্ত করো, আমার কাছে দোয়া করো। বোঝা গেল আল্লাহ দোয়া কবুল করবেন। এই জন্য তো আমাদেরকে বলতেছেন তোমরা দোয়া করো। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি। আল্লাহ তাআলা, আমরা তোমার তৈরি দুনিয়াতে আসার পরে, আয় আল্লাহ, বালিগ হওয়ার পর থেকে নিয়া
যত গুনাহ করেছি। আল্লাহ বালিগ হওয়ার পর থেকে নিয়া যত গুনাহ আমরা করেছি, এই গুনাহ লইয়া যদি আমাদের কবরে যাওয়া লাগে, এই গুনাহ লইয়া যদি তোমার আদালতে যাওয়া লাগে, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ আমরা জানি যে এই গুনাহ আমরা করেছি, এই গুনাহ লইয়া যদি তোমার আদালতে হাজিরা দেওয়া লাগে, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আয় আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি তো ইচ্ছে করলে আমাদের গুনাহগুলি মাফ করে দিতে পারো। যদি আজকে গুনাহগুলি আমাদের মাফ করে দাও, তাহলে তো বোঝা গেল গত 60 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। আল্লাহ ও রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনে যত গুনাহ আছে, আজকের তওবার খাতিরে সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ কোন সময়কার মালাকুল মউত সামনে হাজির হবে আমরা জানি না, কিন্তু দেখেছি আমার ডাইনে বামে সামনে যারা বসতো, অনেকেই আজকে দুনিয়ায় নাই, তারা কবরে চলে গেছে। আল্লাহ ও রাব্বুল আলামিন, খলিল ভাই দুনিয়ায় নাই, মিজান ভাই দুনিয়ায় নাই, ইয়াকুব ভাই দুনিয়ায় নাই। আজকে তারার লগে ঘষাঘষি করে তো আমরা বসতাম। আল্লাহ আমরা তো 2-1 দিন হয়তো কোন দিন আমাদের মালাকুল মউত হাজির হবে, কিন্তু আমাদের মৃত্যু আসার আগে আগে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও আল্লাহ, আমাদের আজরাইল আসার আগে আগে তুমি আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমরা সৌদি আরবে আইছি, আর মনে মনে ভাবছি টাকা কামাইয়া দেশে চলে যাব, শান্তিতে বসবাস করব। আল্লাহ হইতে পারে সৌদি আরব থেকে আর দেশে যাওয়া হবে না, এমনও হইতে পারে সৌদি আরবের মাটির নিচে আমার কবর হয়ে যেতেও পারে। আল্লাহ যেইখানে মাটি হবে, আল্লাহ সেখানেই তো আমাদের যাওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে তুমি মৌতের আগে আগে জীবনের গুনাহগুলি মাফ করে দাও, জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ কিভাবে তোমার কাছে দোয়া করা লাগে, কিভাবে তোমার কাছে বলা লাগে, সেই ভাষা তো ভালো করে আমাদের জানা নাই। আল্লাহ বাঙ্গা টুটা ভাবে যেভাবে জানি সেভাবেই বলি। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও আল্লাহ, কবরে দেওয়ার পরে নাকি এমন জোরে চাপ দেওয়া হয়, ডাইনের হাড্ডিগুলা বামে চলে যায়, বামের হাড়গুলা ডাইনে চলে যায়, সাপ বিচ্ছু চলে আসে, একটা সাপে কামড় দিলে সারা শরীর লাল হয়ে যায়, আর একটা সাপে কামড় দিলে সারা শরীর কালো হয়ে যায়। আল্লাহ এত বিষাক্ত সাপ কবরে আছে। আর রাব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। যদি গুনাহ লইয়া কবরে যাওয়া লাগে, আল্লাহ এই গুনাহ যেইগুলি আমরা করেছি, ওই গুনাহ লইয়া যদি কবরে যাওয়া লাগে, তাহলে তো আমাদের বিপদের আর শেষ থাকবে না। আল্লাহ আল্লাহ কবরে যাওয়ার আগে আগে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ দাদিরা নানিরা বলতো তোরা টুপি লাগাইয়া মসজিদে যাস, মক্তবে যাস, মাদ্রাসায় পড়স, বলতো আমরা মরে গেলে আমরা লাগি তোরা দোয়া করিবিনি।
আল্লাহ, যে দাদিরা বলতো আমরার জন্য দোয়া করিস, তোরা তো দেখতে মোল্লা মোল্লা লাগে। আল্লাহ, ওই দাদিরা নানিরা তো আজকে কবরে চলে গেছে। আল্লাহ, ওদের কবরে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ, ও রব্বুল আলামিন, যেই দাদিরা নানিরা সকালে ঘুম থেকে উঠাইতো, বলতো যা তাড়াতাড়ি মসজিদে যা, পড়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠ। আল্লাহ, ওই দাদিরা মনে মনে ভাবতো কবরে গেলে তারা একটু দোয়া করবে আমরা লাগি। আল্লাহ, আশেপাশে গ্রামের মানুষেরা দেখলে বলতো যা মাদ্রাসায় পড়, আমরা মরলে কবরটা জিয়ারত করিস। আল্লাহ, ওই সমস্ত লোক যারা কবরে চলে গেছে, আল্লাহ তারার কবরে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ, তারার কবরে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ, বাংলার জমিনে তুমি ইসলাম কায়েম করে দাও। আল্লাহ, কোরআনের শান বাড়াই দাও, নবীজির ইজ্জতের শান বাড়াইয়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা বিরহমাতিকা ইয়া